শীতকালের সিম ভাতে কার না ভালো লাগে। আর শীতকাল মানে কিন্তু ভাতে ভাতে কোনো শেষ নেই। সিম ভাতে, কখনো ওলকপি ভাতে, কখনো ফুলকপি ভাতে। জানি অনেকে কিন্তু ওলকপি ফুলকপিটা খাওনি, কিন্তু সিম ভাতে সচরাচর আমরা সবাই খেয়েছি। তো তাহলে আর দেরি কি, ঝটপট করে ভাতের সঙ্গে এক হাঁড়ি ভাত চাপিয়ে দিলাম, দিয়ে তারপরে কয়েকটা সিম ভালো করে ধুয়ে একটা গাঁটা দিয়ে ভেতে ভাতের মধ্যে দিয়ে দিলাম। জানি ভাতের মধ্যে গাঁটা দিতে নেই, তবু হাতের কাছে যখন কিছু না থাকে এরকম করে ব্যবস্থা করতে হয়। তো চলো, সিম ভাতের যেটা কি গন্ধ, আমার তো গন্ধে অর্ধেক ঘ্রাণে পেট ভরে যায়। আর সিম ভাতে আমি মাখাবো কী দিয়ে জানো? হালকা করে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে নিয়েছি একদম জিরের মতন করে, তারপরে কাঁচা লঙ্কা সেটাও আমি কুচিয়ে নিয়েছি। না হলে ডলতে ভাই হেভি ঠান্ডা লাগে, আর এই শীতের সকালে ডলাডলি হাতটা তো অবাস হয়ে যায়, একদম পারবো না, তাই আগে থেকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজকালি। আর দেখো প্রথমে কিন্তু এই সিমটা ঠিক এভাবে এর পিছনে দড়ি দড়ি মতো থাকে, দুধারে দড়ি দিয়ে মানে সিমটা আটকানো থাকে বাংলা ভাষায়, সেই দড়িগুলো ফেলে দিতে হবে। এই দড়িগুলো কিন্তু সেদ্ধ হয় না, এই দড়িগুলো ফেলে দেওয়ার ফলে সিমটা নরম হয়ে যায়। আর দেখো সিমের দানা, উফ আমার যে কী ভালো লাগে। ছোটোবেলায় শুধু বলতাম বাদাম খাবো বাদাম খাবো বাদাম খাবো, মা তো বুঝতে পারতো না, মা এমনি সত্যিকারে বাদাম এনে দিত, আমি বলতাম না মা, সিমের ভিতরে যে বাদাম থাকে আমি সেই বাদাম খাবো। এখনও মা মাঝে মাঝে বলে, আমার শুনতে খুব ভালো লাগে। তো চলো, সকাল সকাল সিম ভাতে হলে আর কি চাই বলুন তো সকালবেলা? আমাদের কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলে কিন্তু সিম ভাতে হলে আর কিছুই লাগে না। তো সিমটা খুব সুন্দর করে মাখিয়ে নেবো লবণ আর সর্ষে তেল দিয়ে, যেটা স্বাদ দ্বিগুণ করে দেবে। এই সাত সকালে সিম ভাতে, আর তাও আবার সর্ষে দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে, আর গরম যদি ভাত হয়, উফ সারাদিনটাই কিন্তু ফ্রেশ চলে যাবে। তো মাখানোর কিন্তু হাতে একটা জাদু আছে, খুব সুন্দর করে মাখাতে হবে। সকালবেলা বলে যে পেঁয়াজ খাবো না, ও বললে কিন্তু হবে না, পেঁয়াজও দিতে হবে, সব রকম ষোলকণা পূর্ণ করতে হবে। তারপরে কি, গরম ভাতে একটু নিলাম ঘি, আর নিলাম একটু সিম ভাতে, আর আলু মাখনা, আর সেদ্ধ ডিম, আর কি চাই বাঙালিয়ানায়, এতেই সারাদিন এনাফ। শহরে কোথায় পাবে এরকম মজার খাবার? কোথাও পাবে না। সারাদিন চিকেন মটন, এই ভেজ পিৎজা হ্যান ত্যান খেয়ে খেয়ে তো পেটটার 12টা বেজে গেছে। পারলে একবার এরকম সাদামাটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা পাশে থাকবেন ছোট্ট একটা লাইক করে। তো চলো ভাই, সবাই খুব ভালো থাকো।